পয়লা বৈশাখ মানেই হালখাতা। লাল রঙের কাপড়ের মলাটে মোড়া জাবদা খাতা একসময় মুদিখানা দোকান থেকে শুরু করে ছোট বড় সব দোকানেই দেখা যেত। বর্তমানে এই খাতার চাহিদা অনেকটাই কমেছে, জায়গা করে নিয়েছে কম্পিউটার, ফলে হালখাতার ব্যবসাও মন্দা। তারপরেও ভোলা যায় না এই ঐতিহাসিক স্মারকটিকে। তাই আসুন জেনে নেই হালখাতার হাল হাকিকত। মাথার উপর সূর্যের গনগনে আঁচ আর পায়ের নিচে তপ্ত মাটি জানান দিচ্ছে চৈত্র শেষ লগ্নে এসে গিয়েছে। কয়েকদিন পরে পয়লা বৈশাখ, আর বৈশাখের আগমনের বার্তা আসে হালখাতা দিয়ে। পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া অসম্পূর্ণ থেকে যায় হালখাতা ছাড়া। হালখাতা শব্দটা বাংলার নববর্ষের সঙ্গে খুবই ঐকান্তিকভাবে জড়িত। নতুন বছরে পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ার ব্যবসায়ীরা পুরনো হিসেব দিকে শেষ করে নতুন হিসেব শুরু করেন, আর সেই হিসেবে লেখা হয় এই হালখাতায়। তাই চৈত্রের শেষ আসতে না আসতেই দোকানে দোকানে চাহিদা বাড়ে হালখাতার। কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে চৈত্রের সেই চেনা ছবি উধাও, নেই ক্রেতাদের লম্বা লাইন। শেষ বেলা এসেও জাবদা খাতার দোকানগুলি এক প্রকার মাছি তাড়াচ্ছে। কিন্তু সাবেক দোকানদাররা এখনো সেই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন। তারাই এখন বাজারে হালখাতার দোকানগুলোর হাল কিছুটা হলেও ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু এক কথায় বলা যায়, হালখাতার হাল বেহাল। তাই হালখাতার ব্যবসাও অনেকটাই নেমে এসেছে। কম্পিউটার আসার আগে এই সময়টাতে দোকানের সামনে লাল চাদর পেতে সারি সারি লাল শালু মুড়া হালখাতা রাখা থাকতো। খুচরো বিক্রেতারা কিনে সেই খাতাগুলো নিয়ে যেত, আবার পাইকারি দরে বিভিন্ন জেলাতেও ব্যবসা করতেন ব্যবসায়ীরা। কিন্তু ইদানিং কালে এই চিত্র অনেকটাই উধাও। এই বছরের জন্য ছন্দ পতন ঘটেছে। বৈশাখ কয়েকদিন আগেও এক প্রকার মাছি তাড়াচ্ছেন দোকানিরা। এতদিন পুরনো যাদেরকে অর্ডারে হালখাতা সাপ্লাই করা হতো, তাদের ফোন করে আবার অর্ডার তোলার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। তাতেও খুব একটা সাড়া পাচ্ছে না বলেই জানালেন হালখাতার প্রস্তুতকারক সংস্থা বা ব্যবসায়ীরা। তাই তাদের গলায় একরাশ হতাশা আর আক্ষেপের সুর। তারা বলছেন, ব্যবসা নেই, খাতা নিয়ে কি করব। এখন তো খুচরো ব্যবসায়ীরা 10 থেকে 20 টাকার এমনই খাতা নিয়ে ব্যবসায়ের যাত্রা শুরু করে দেন। তাদের হালখাতার প্রয়োজন পড়ে না, বেচা কেনা নেই বললেই চলে হালখাতার। ফলে মাথায় হাত হালখাতা প্রস্তুতকারী একাংশ ব্যবসায়ী। অথচ এই ব্যবসায়ীরা পূর্বপুরুষের সময় থেকে ব্যবসা করছিলেন এই হালখাতার। তাদের দাবি, ডিজিটালাইজেশনের পদ্ধতি আধুনিকতায় হালখাতার সার্বিক ব্যবসা বেহাল দশা। তাছাড়া হালখাতার ব্যবসা কিছুটা কমেছে কম্পিউটার ও অনলাইন লেনদেন হওয়ার কারণে, তাই হালখাতার প্রয়োজনও কমছে। তাছাড়া মানুষের হাতে টাকা নেই, অনেকেই এই ব্যবসা 2 পুরুষ 3 পুরুষ ধরে করছে। তাদের কাছ থেকে একসময় বিভিন্ন এলাকার বা মহকুমার পাইকারি ব্যবসায়ীরা এসে লটে লটে হালখাতা কিনে নিয়ে যেত। এখন আর তারা নেয় না। হালখাতার ব্যবসায়ীরা কেউ কেউ জানিয়েছেন, আগে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতো কাজের অর্ডার। এই বছরে অর্ডার প্রায় নেই বললেই চলে। বিগত বছরগুলিতেও একটু অর্ডার ছিল, এই বছর সেখানেও মন্দা। এর মধ্যেই বেড়েছে কাগজের দাম, খরচ বেড়েছে মজুরি, তাই খাতার দামও বেড়েছে, অথচ ক্রেতা নেই। এই কথাই বলা হয় নববর্ষের বেহাল দশা বাঙালির হালখাতায়। এবার চাহিদা অন্যান্য বছর থেকে অনেক কম, কারণ হচ্ছে কম্পিউটার বাইর করে মানুষের কম্পিউটারে বেশিরভাগ ব্যবহার করে। অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা খাতাপত্র কিছু লইয়া যায়, এমনি এমনি চলছে। আগের মতো নাই, আমরা খাতা কোথা কম, আর কম্পিউটারে আবার কম খাতা প্রয়োজন। নববর্ষের দিন লাগে এখানে কম্পিউটার অনেক সময় মিষ্টি বা নষ্ট টষ্ট, তখন একটু বেদা লেগে। খাতার একটা প্রয়োজন সবসময় থাকে এই ব্যবসায়ী ক্ষেত্রে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।